রাসেনগান ভার্সেস চিদোরি, কোনটা বেশি পাওয়ারফুল? নারুটো এর জগতে রাসেনগান আর চিদোরে দুইটাই সুপার পাওয়ারফুল যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো কোনটা বেশি পাওয়ারফুল, কোনটা বেশি শক্তিশালী? রাসেনগান তৈরি করেছেন মিনাটো নামিকাজে। এটা এক ধরনের চক্রবল যা ঘুরতে ঘুরতে বিশাল এক ধ্বংস সৃষ্টি করে। নারুটো এই জুৎসুকে শিখে আরও উন্নত করে এই জুৎসুকে রাসেন শুরিকেন, জায়েন্ট রাসেনগান, 6 পাথ রাসেনগান, টেইলড বিস্ট রাসেনগান আরও অনেক ভেরিয়েশন তৈরি করেছে। অন্যদিকে আছে চিদোরি তৈরি করেছেন কাকাশি হাটাকে, দ্য 6th হোকাগে। এটা বিজলির গতি আর ছুরির মতো ধারালো একটি জুৎসু। কাকাশি হাটাকে এই জুৎসু শেখান সাসকে উচিহাকে। পরবর্তীতে সাসকে উচিহা এই টেকনিককে আগুন আর বিদ্যুৎ মিশিয়ে বানিয়েছেন চিদোরি নাগাশি এবং কিরিন, আরও অনেক ভেরিয়েশন। কিন্তু কথা হচ্ছে কোনটা বেশি শক্তিশালী, রাসেনগান নাকি চিদোরি? প্রতিটা জুৎসুর ক্ষমতা নির্ভর করে তার ইউজারের উপর। তার ইউজার ওই জুৎসুর উপর কতটুকু চক্র ইউজ করছে, কতটুকু চক্রর মাধ্যমে অ্যাটাকটা করছে। রাসেনগান ভিতর থেকে ভাঙার একটি টেকনিক। রাসেনগান দিয়ে কারোর উপর অ্যাটাক করলে তার শরীরের ভিতরে হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার হয়ে যাবে। অন্যদিকে চিদোরি দিয়ে অ্যাটাক করলে ওই অ্যাটাকের মাধ্যমে প্রতিপক্ষর শরীর কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি আমরা রাসেনগান এবং চিদোরি দুটাতেই সমান জুৎসু ইউজ করে, সমান চক্র ইউজ করে একটি অ্যাটাক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে রাসেনগান জিতে যাবে। কারণ রাসেনগান চালানোর ফলে তার শরীরের ভিতরে যত হাড্ডিগুডি থাকে সব ছিন্ন বিচ্ছিন্ন করা হয়ে যায়। এখন আপনারা অনেকে বলবেন না চিদোরি, অনেকে বলবেন না রাসেনগান। আমি সবার কমেন্টে রিপ্লাই দেব, সবার কমেন্ট দেখব, সবার ভোটের মাধ্যমে আমরা দেখব কোনটা বেশি শক্তিশালী। আমার মতে রাসেনগানই হবে এখানে উইন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন আমার ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন প্রিন্স অ্যানিমে চ্যানেল। ধন্যবাদ।